চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল আলোচিত চায়না ফ্যাশন উইক 2026। বসন্তকালীন এই আয়োজনটি শুরু হয় 20 মার্চ এবং শেষ হয় 28 মার্চ, যেখানে ফ্যাশন প্রেমীদের জন্য তৈরি হয় এক বিশাল আন্তর্জাতিক মঞ্চ। টেকসই ফ্যাশনে পরিবেশ বান্ধব ও ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল ব্যবহারই ছিল এবারের লক্ষ্য। বিস্তারিত প্রতিবেদনে। এবারে চায়না ফ্যাশন উইকের আসরে অংশ নেয় 230টিরও বেশি ব্র্যান্ড এবং প্রায় 400 ডিজাইনার, যারা চীন, ফ্রান্স, জার্মানি, ইতালি, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়া সহ বিভিন্ন দেশ থেকে এসে তাদের সৃজনশীল কাজ উপস্থাপন করে। পুরো সপ্তাহ জুড়ে অনুষ্ঠিত হয় 160টিরও বেশি ফ্যাশন শো ও প্রদর্শনী, যা চীনের ফ্যাশন শিল্পের নতুনত্ব এবং আন্তর্জাতিক প্রভাবকে তুলে ধরে। এই ফ্যাশন উইকের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। ডিজাইনাররা তুলে ধরেছেন চীনের প্রাচীন স্টং ব্রোকেট ফ্যাব্রিক এবং জ্যাকওয়ার্ড নকশায় তৈরি ঐতিহ্যবাহী উপাদান, যা আধুনিক ডিজাইনারের সঙ্গে মিলিয়ে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ এক থিম শোতে প্রায় 100 জন পুরুষ ও নারীর পোশাক প্রদর্শন করা হয়, যেখানে অতীত ও বর্তমানের সুন্দর সমন্বয় দেখা গেছে। শেংজে সিল্ক টেক্সটাইল ফ্যাশন শোর আর্ট ডিরেক্টর শু ডেরং জানান, হাজার বছরের ঐতিহ্য ও কারুশিল্প থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে এই নতুন ফ্যাশন ধারা। এছাড়াও এবারের আয়োজনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল পরিবেশ বান্ধব ফ্যাশন। টেকসই উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে আধুনিক ও ট্রেন্ডি পোশাক, যা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। চীনের ফ্যাশন উইক চলাকালীন বিভিন্ন আন্তর্জাতিক ডিজাইনারদের সৃজনশীল পোশাক মঞ্চে উপস্থাপন করা হয়েছে। মডেলরা পরেছেন দি আরবান প্যালেটের ডিজাইন, যা ওবেপিং স্টারি ড্রিমস চায়না আন্তর্জাতিক শিশু ডিজাইনার প্রতিযোগিতার অংশ। এছাড়া শিয়ংইয়ং এর হ্যাভেন গালা কালেকশন এবং ম্যাগিমার আধুনিক ডিজাইনও মঞ্চে দেখানো হয়েছে। এই পোশাকগুলোতে দেখা গেছে ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন, যা দর্শকদের মন কেড়েছে এবং আন্তর্জাতিক ফ্যাশন শোকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। সব মিলিয়ে চায়না ফ্যাশন উইক 2026 শুধু একটি ফ্যাশন শো নয়, বরং এটি ছিল ঐতিহ্য, আধুনিকতা এবং টেকসই চিন্তার এক অনন্য সম্মেলন। মাহবুবা মুস্তারিন, শোবিজ টুনাইট।